ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। তো এখন ঘড়িতে বাজে 10টা। আজকে মেয়ের পরীক্ষা ছিল না জানো তো, ও আগে থেকে স্কুল ক্যান্সেল করে দিয়েছে, মানে গতকালকে স্কুল ক্যান্সেল করে দিয়েছে আর কি। যেহেতু বৃষ্টি হয়েছে, ভীষণ জল জমেছিল সব জায়গায়, অত্যাধিক জলের জন্যই আর কি স্কুল ছুটি করে দিয়েছে, কারণ আমাদের এদিকে অনেক এরিয়া আছে ভীষণ জল জমে। তো যাই হোক, সেটা একটা তো হলেই। এবার কবে যে পরীক্ষা শেষ হবে তাও একটা চিন্তা, কেন ওদের টানা পরীক্ষা চলে, তো এই একটা সুবিধা হয় ওদের পরীক্ষা যখন চলে। কিন্তু এখন হচ্ছে কবে আবার এই দুটো পরীক্ষা ফেলে আমি দেখি। আজ যেহেতু শনিবার, আর এই শনিবার ওদের এক্সাম ছিল, কালকে তো রবিবার ছুটি আছে, দেখা যাক কী হয়, বুঝলো তো। আর আজকে আছে শনিবার, যেহেতু নাচ আছে আজকে কালকে দুদিনই নাচ থাকে ওদের। তো আমি বিছনা গোছাচ্ছিলাম, ভাবলাম যে না ভিডিওটা শুরু করি, এখন থেকেই শুরু করি। আর আমার এখনও কাজ হয়নি, আমি উঠেছি তখন কটা, 9টার আগে, মানে 9:45 উঠেছি ঘুম থেকে। চাটা খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড বাজারে চলে গেছে, কচু শাক নিয়ে এসছে, আজকে কচু শাক করবো জানো। অনেকদিন ধরেই বলছি যে কচু শাক আনো না, কচু শাক আনো না, কচু শাক করবো ঘরে। ওই ইয়ের দিনকে শ্রাবণ মাসের প্রথম সোমবার করলাম তো, ওই দিনকে ছোলা ভেজানো হয়েছিল, দেখিয়েছিলাম তোমাদেরকে, ছোলা আর বাদাম ভিজিয়েছিলাম। তো বাদামগুলো খাওয়া হয়ে গেছে, ছোলাগুলো আর খাওয়া হয়নি। তো ছোলাগুলো আর কি কচু শাক দিয়ে রান্না করবো বলেই আমি বারবার বলছি যে ছোলাগুলো রয়েছে ফ্রিজে, অঙ্কুর বেরিয়ে গেছে জানো ছোলাগুলো, ওই ছোলা মাখা খেতে কি ভালো লাগে না। তো এই আর কি ছোলাগুলো দিয়ে হবে কচুর শাক, সেটা পুরো আজকে একটু চাপে আছি। মানে কচুর শাক কাটা মানে আমার ভীষণ হাত চুলকায়, এটা একটা বড়, আবার কচু শাক বলো লতি বলো আমি কাটতে পারি না, ভীষণ হাত চুলকায়। তো এইটাও করতে হবে, খেতে যখন ইচ্ছা হয়েছে তো করতে তো অবশ্যই হবে বলো। এই তো চলো বন্ধুরা কাজগুলো সারি। তো ঘর ঝাড় দেওয়া পোছাটা তোমাদের শেয়ার করবো না, কারণ হচ্ছে তোমাদের তো বলেইছি আমার ছোট ঘরের জন্য আমার খুব অসুবিধা হয়। তো এই বিছানাটা গুছিয়ে নিই, গুছিয়ে ঝটফট করে ইয়ে করে টিফিন করবো জানো। টিফিনও হয়নি আজকে, টিফিনটা করতে হবে। হাজব্যান্ড গেছে বাজারে, কি আনে দেখি। কালকে যেহেতু সানডে, আমাদের সানডের দিন বাজার হয় না জানো তো, আগের দিনই করে রাখার চেষ্টা করে। দেখা যাক কি হয়, মাছ হয় না, কালকের কথা বলছি, মাছ করি নাকি মাংস করি। মাংস করলে এনে রাখি, সুবিধা হয়, আমার একটু সুবিধা হয়, তাহলে কি ঘরে থাকলে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিতে পারি। মেয়ের নাচের স্কুল, তাও না দেরি হয়ে যায়, যতই ভাবি না কেন তাড়াহুড়ো করে রান্না করবো, আমার হয় না, মানে তাড়াতাড়ি কাজ করতে পারি, কিন্তু ফ্রিজে কিছু থাকলে সেটাকে বার করে বরফ ছাড়াতে গিয়ে আমার হিমশিম অবস্থা হয়, মানে সেটা ছাড়বে কখন, তারপর তো রান্না করবো বলো। তো যাই হোক, অনেক বক করলাম তোমাদের সামনে, অনেকদিন পর, মানে আমি এরকম বসে গল্প করি না, তো তোমাদের সামনে বসে গল্প করা আমার এই প্রথম মনে হচ্ছে। তো যাই হোক চলো, কাজ বাজ শেয়ার করতে পারছি না তোমাদেরকে, মানে এইগুলোকে ঝটপট কাজ করে নিই, স্নানটা করে নিই তারপরে তোমাদের সামনে আসছি। তো ততক্ষণে তোমরা একটু দেখে থাকো। তো এই দেখো বিছনা গোছানো হয়ে গেছে, পরিষ্কার করে দিয়েছি বিছনা, এবার দেবো ঘর ঝাড়। তো চলো দেখি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে, বলি না শেয়ার করবো না, কিন্তু তাও না মনে হয় না শেয়ার করলে ভালো লাগে না। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো হাতে ঝাঁটা নিয়ে চলে এসেছি ঘর ঝাড় দেবো বলে, আর এদিকে ছিল একটা হাফ প্যান্ট, সেটাও মেলে দিলাম। তো এদিকে মেয়েকেও পড়তে বসিয়ে দিয়েছিলাম, ওকে লিখতে দিয়েছিলাম, ও লিখতে থাক, আমি এদিকে কাজ করতে থাকি। আর যেহেতু একটু আগে ওকে বকেছিলাম বলে ওই জন্য সামনে আসছিল না, ও পরে আবার ঠিক হয়ে যায়, ও মানে একটু রাগ করে কিন্তু তারপর ঠিক হয়ে যায়, মানে বাচ্চাদের রাগ বোঝোই তো। তো এই আর কি। তো এরপরে মা করছে, এই যে পেছন ঘুরে বেড়াচ্ছে, তারপরে বলছে তুমি পাখা চালাও, আমার গরম লাগছে। তো আমি বললাম দাঁড়া ঘরটা ঝাড় দিয়ে নিই, ঘরটা ঝাড় দিয়ে আমি পাখাটা চালিয়ে দেবো। আর ওর বাবা দুজনেই পাখা ছাড়া থাকতে পারে না, ওই যে পাখাটা চালিয়ে দিলাম, এবার ও নিশ্চিন্ত। তো এদিকে দেখো ব্যাগ ট্যাগ সরিয়ে ঝাড় দিতে গেলে তো একটু সময় লাগে, তার জন্য আর কি একটু সময় লাগছিলো। তো এদিকে দেখো চায়ের বাসনও প্রচুর জমে গেছিলো, সেগুলো আর কি মাজা ঘষা ছিল। তো বেসিনের মধ্যেই রাখা ছিল সব বাসন, আর আমি বাসন অল্প করে বেরোয় আর মেজে নিয়ে আমি জমিয়ে রাখি না, জমিয়ে রাখলেই জানি আমাকে তো মাজতে হবে, আর জমিয়ে রাখলে মাজতে গেলে না খুব অসুবিধা হয়, তখন না নিচে যেতে হয় আমাদেরকে বাসন মাজতে, অনেক বাসন হলে আমাকে নিচে যেতে হয়, যেহেতু আমাদের কলটা নিচে আর আমি দোতলার ওপরে থাকি। তো দেখো নিচে গিয়ে এত বাসন নিয়ে আসাটা খুব সমস্যা হয়ে যায়, তার মধ্যে বর্ষাকালে তো বেশি সমস্যা হয় যে ভিজে যাওয়ার জন্য।
তো এদিকে দেখো বাসন তো মাজবো, বাসনও মাজা হয়ে যাবে, আর এদিকে আমার বেসিনও পরিষ্কার হয়ে যাবে। আমি অল্প করে বাসন মাজি আর পরিষ্কার করে ধুয়ে নিই বেসিনটা। আমার যেহেতু রান্নাঘরটা ছোট, তার জন্য আমি সিঙ্ক লাগাতে পারিনি বলবো না, আমার শাশুড়ি থাকতেই ওরা লাগাতে পারিনি। তো যাই হোক, আমাকে এখানেই বাসন মাজতে হয়। এরপর আমার দেখো ঘর পোছা আছে, স্নান আছে। তো চলো বন্ধুরা, কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে নিই। এদিকে বাসনও মাজা হয়ে গেছে আর কি, বেসিনটাও ধুয়ে নেবো, ধুয়ে আর কি ঘর পুছে স্নান করে নেবো। তো চলো বন্ধুরা, পরে আবার আসছি। স্নান টান করে চলে আসলাম আর করলাম কাচাকুচি। দেখো 1 বালতি কাচাকুচি করলাম, কাচাকুচি করে স্নান টান করে চলে আসলাম। আর এই এখন এইটা কাটাকুটি করতে হবে, জানো আমাকে। পিঁপড়া দেখেছো? এই গরমকালে এত পিঁপড়া হয় না, ভালো লাগে না একদম। তো এইগুলো কাটবো, কচুর শাক কাটা হবে। আর এই দেখো ছোলা বলছিলাম না, অঙ্কুর বেরিয়ে গেছে, এই দেখো বুঝছো, ছোলায় অঙ্কুর বেরিয়ে গেছে, এটা দিয়েই করব। তো ফ্রিজে ছিল, ভালোই আছে। তো চলো কাজ বাজ শেয়ার করি। আগে যাই, বাইরে রোদ্দুর আছে, ঝা চকচক রোদ্দুর উঠেছে, জামা কাপড়গুলোকে মেলে নিই। আর মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি, মেয়ে খেয়ে নিয়েছে। আর আমি করলাম এখন হাতের তৈরি রুটি, যেটা কি আটা মাখা রাখা থাকে আমার, সেটাই সকালে রুটি করলাম। আর হাজব্যান্ড আসুক বাজার থেকে, তো দুজনে মিলে টিফিন সারবো। তো চলো ঝটপট করে ছাদ থেকে মেলে আসি, তারপরে আসছি। তো দেখো রেডি হয়ে গেছি, যাব মেয়েকে দিতে। এখন ঘড়িতে বাজে 12টা। আমার কোনো কাজ হয়নি, এরকম সব টুকটাক মুদি সদাই আনা হয়েছে, সেগুলো আর কি ঢালাঢালি করব। দেখো বাজার আনা হয়েছে, বাজার ঢালতে হবে, এখনও কিচ্ছু হয়নি। আর আমি কাটছিলাম এতক্ষণ কচুর শাক, দেখবে দেখো কচুর শাকে যে বালতিতে ভিজিয়ে রেখে গেলাম, এগুলো এসে বসাবো রান্না। আর অনেক কাজ আছে, বাজার এনেছে, বাজার ঢালবো। তো চলো 12টা বাজার, তার মধ্যে বাইরে হচ্ছে বৃষ্টি, ছাদে যেতে পারিনি। হঠাৎ করে দেখলাম মেঘ করেছিলাম, না বৃষ্টিতে আবার সেই ভিজেই যাবে। তো এখন ওই জন্য মেলিনি, আমি আসি দিয়ে তারপরে। তো চলো পরে আবার দেখা হচ্ছে ওদের সাথে। তো মেয়েকে দিয়ে চলে আসলাম, আর এসে ছাদে আসলাম। ছাদে দরজা মানে বাইরে মেলতে পারলাম না, এই ভেতরেই কিছুটা মেলে দিলাম। এই দেখো সব এখানেই দড়ি টাঙিয়ে মেলে দিয়েছি, এখানেই শুকিয়ে যাবে হালকা হালকা। তো রোদ্দুর উঠলে তো বার করে দেবো। চলো রান্না বান্না কিচ্ছু হয়নি জানো, চলো পুরো ঘেমে গেলাম, দৌড়ে আসলাম, এসে ছাদে দৌড়ে এসেছি। চলো এ দেখো, এতে আছে উচ্ছে আছে, ঢেঁড়স আছে, টমেটো আছে, এই তো আছে, হ্যাঁ এই আছে। এতে আছে পটল, এই দেখো পটল, পেঁপে। আর এখানে তো দেখালাম সজনে ডাঁটা আছে, কুমড়ো আছে, দু আটি কলমি শাক আছে, এতে পেঁয়াজ আদা আছে, পেঁয়াজ আদা রসুন আছে, দেখো রসুন আছে, গোছাতে হবে। আর ওদিকে আমি কচুর শাকটা বসিয়েছি, আর কচুর শাক কেটেছি, হাত চুলকাচ্ছে, কুরকুর করছে, খেতে ভালো লাগে, করতে যত ঝামেলা। আর এনেছে আলু, দেখো এনেছে আলু, বুঝেছো। চলো কাজ বাজ সারি, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে নিই, পরে আসছি। এই দেখো 1 কড়াই কচুর শাক দিয়ে দিয়েছি, আর দেখবে এতে ছোলাও দিয়ে দিয়েছি। এই দেখো একটা ছোলা দেখা যাচ্ছে, সব তলায় আছে ছোলা, এই দেখো ছোলা। এইগুলো সেদ্ধ হোক। 1 কড়াই কচুর শাক এখন কইটুকুনি হয়ে যাবে। চলো, আমাদের তো তখনই দেখালাম যে মুদি সদায় কিছু জিনিস এনেছিল, তো তার সাথে না এইগুলো এনেছিল, সেগুলো তো ঢেলে রেখেছি। এ দেখো চিনিটা আর কি ঢেলেছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর এখানে হচ্ছে তোমার জিরের গুঁড়ো নিয়ে এসেছিলো, হলুদ গুঁড়ো এনেছিল, তেজপাতা, আর হচ্ছে পাঁচমিশালি ডাল। আর আমরা না এই জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো বাইরের কোনো প্যাকেটের খাই না, আমরা একদম যেখান থেকে ভাঙিয়ে বিক্রি হয়, একদম চোখের সামনে ভাঙিয়ে দেয়, আমরা সেখান থেকেই খাই। তো ওতে কোনো রং মেশানো থাকে না, যার জন্য হলুদ গুঁড়ো বা জিরের গুঁড়ো ওটা ওখান থেকেই আনা হয়। তো সাথে এনেছিল তেজপাতা, আর তেজপাতা দেখো ডবল হয়ে গেছে। কালকেও খিচুড়ি যখন করলাম তখনও তেজপাতা এনে দিয়েছিল, আর আবার আজকেও নিয়েছে। আর সাথে এনেছে যে পাঁচমিশালি তরকাটা, যেটা আর কি তরকা করে খাওয়া যায়, খুব ভালো লাগে এটা খেতে। আর এটার মধ্যে আমি সব ডালের নাম জানি না জানো তো, এতে রাজমার ডাল আছে, ছোলার ডাল আছে, আর তরকার যে মুগ ডালটা সেটা আছে। এই 3টে ডালেরই নাম জানি। তো চলো বন্ধুরা, আবার দুজনের জন্য আমি চাও বসিয়েছি, এই যে 2টো কাপ রেখেছি। তো চলো পরে আসি। তো চা বসিয়েছি, চা হয়ে গেছে, চাটা খাবো। আর কচু শাকটা অনেকটাই হয়ে গেছে সেদ্ধ, ওটা নামিয়ে নেব। তো আজকে একটু লেট হবে রান্নাবান্না, তো এই আর কি। চলো চাটা খাই তারপরে। তো দেখো চা নিয়ে নিয়েছি হাজব্যান্ডের আমার। তো চলো চাটা খেয়ে নিই। 2 আটি কচুর শাক এইটুকুনি হয়েছে,
ওরাও সেদ্ধ হয়ে গেছে একসাথেই। কচু শাক বসিয়ে দিলাম গো। ফোড়ন থেকে দিয়েছি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এদিকে দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়েছি। এই আর কি দিয়েছি। এখনও নুন হলুদ কিছু দিইনি। এটা একটু ইয়ে করবো, নাড়াচাড়া করে মিশিয়ে নিই, তারপরে নুন হলুদ দেবো, মিষ্টি দেবো। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হোক। নুন হলুদ দিয়ে দিয়েছি, কষিয়ে নিই, তারপরে মিষ্টি দেবো, নামিয়ে নেবো। তারপরে ও ভাজা ভাজা একটু না করলে হয় বলো? আবার এই পাশটা একটু এরকম করে দেবো। তাহলে ভালো মতো জলটা শুকিয়ে যাবে। আর প্রেসারে বসিয়েছি ডাল, টমেটো দিয়ে ডাল করব। আর এখানে বাটবো পোস্ত, ঝিঙে কেটে দিয়েছি, ঝিঙে আর আলু দিয়ে করব এই যে পোস্ত। শাক তো হয়ে গেছে, ঝিঙে আলুটা পোস্ত করব, সেই জন্য বসিয়ে দিলাম। এটা হচ্ছে, এটা এখন ভাজা ভাজা হোক। আর এদিকে দেখো আমি তেল বসিয়ে দিয়েছি, এটা হবে ডাল রাঁধুনি ফোড়ন দিয়ে, লঙ্কা দিয়ে দিলাম। আর এই দেখো রাঁধুনি, এটা হোক ভাজা। হ্যাঁ দিয়ে দেবো এই যে টমেটোটা, এখানে দিয়ে দিয়েছি নুন, আর দিয়ে দেবো হচ্ছে হলুদ। এর মধ্যে ডালে আর হলুদ দেবো না, এখন ডালটা সেদ্ধ হয়ে গেছে। এটা এই যে ডালটা দিয়ে দিয়েছি, ফুটে যাক, নামিয়ে নেব একটু মিষ্টি দিয়ে। তো বন্ধুরা কাজবাজ সব শেষ, কমপ্লিট। রান্না বান্না দেখো সব কমপ্লিট, গোছানো হয়ে গেছে। আর ওখানে হচ্ছে সব বাসন ধুয়ে মেজে রেখে দিলাম, গ্যাস ফ্যাস সব পরিষ্কার। চলো দেখ, গ্যাস পরিষ্কার, কাপড় দুটো কেচে মেলে দিলাম। তো বন্ধুরা এই দেখো কচুর শাক, আর এটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে পোস্ত করেছি, আর রাঁধুনি ফোড়ন দিয়ে টমেটোর ডাল। আর কচুর শাক যদি গলা চুলকায় তার জন্য লেবু কেটে রেখেছি, আর শসা। আর ভাত তো রয়েছেই, এই যে গরম গরম ভাত। যেহেতু একটু লেটও হয়ে গেছে, আমার রান্নাও নাচে গেছিলো, নাচ থেকে ফিরেছে, লেট হয়ে গেছে আমার রান্নাবান্না করতে। তো ওকে আগে খেতে দিয়ে দিই। আর ওর বাবা ওদিকে করছে কাজ, ওর বাবা এখানে রাখি নিয়ে বসেছে, রাখির কিছু কাজ বাকি আছে। এই দেখো সব রাখির কাজ করছে ও, ওই খেতে দিয়ে দেবো। চলো খেতে চলো। চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদে আসলাম। আর দেখো সাথে নিয়ে বসে পড়েছি এই যে চা আর দুটো বিস্কিট। আর মেয়ে খাবে এই যে কেক, একটা বিলিকিসের কেক। তো ওকে এটা খুলে দিই, ও খেতে থাকুক। আর আজকে দুপুরে যে কচু শাকটা করেছিলাম, কচু শাকটা সত্যি সুন্দর হয়েছিল। মানে অনেক দিন বাদে খুব ইচ্ছা হয়েছিল কচুর শাক খাবো, তো কচুর শাক খেলাম। আর আমাদের না কালো কচুর শাকটা বেশি আসে, সবুজটা অতটা আসে না। তো কালো কচুর শাকটা আমার খুব ভালো লাগে, খুব বেশি চুলকায় না, আর গলা কুটায়ও নি আমি, যার জন্য আর কি নিয়েছিলাম, লেবু নিয়েছিলাম। তো যাই হোক কচুর শাকে গলা চুলকায়নি, ভালোই খেয়েছি কচুর শাকটা। আর টমেটোর ডাল তো কথাই নেই, আমাদের টমেটোর ডালটা খুব ভালো খায়, তো সবাই আমরা তিনজনই খাই। তো আর তো কিছু রান্না করিনি, কিন্তু রাত্রে রান্না আছে, রাত্রে রান্না করতে হবে। মানে রাত্রে রান্না করা নেই, রাত্রে রান্না করতে হবে আর কি। তো এখন যাব দোকানে। এই যে মেয়ের আজকে ছুটি, শনিবার, ওকে একটু নিয়ে বেরোই, দোকানে যাই, দোকানে একটু হাজব্যান্ডকে চাটা দিয়ে আসি, তারপরে এসে ওকে নিয়ে পড়তে বসাবো। তো ওকে নিয়ে পড়তে বসাবো। আর এখন তো খাচ্ছি চা, মেয়ে সন্ধে দিয়ে দিয়েছে। দেখো বাইরে ওই যে জানলার মধ্যে, বুঝতে পারছো কিনা, যে লাইট, কালারিং লাইট জ্বলছে, তো ওইটা আর কি বারান্দা ঠাকুর ঘরের লাইট, তো ওটা আর কি জ্বলে সন্ধে যখন। ইচ্ছা আছে ওই যে আমাদের এখান থেকে ভোলে বাবা যায়, তো শনিবার করে ওরা যায় রাত্রিবেলা। তো যদি যাই আমি, যদি যাই বলতে কি দেখতে যদি যাই, আমাদের রোডে দিয়ে যায়, রোডের ওপরে দিয়ে যায়, তো খুব ভালো লাগে দেখতে। যদি যাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো আগে রান্না বান্না করব, খাওয়া দাওয়া করব, তারপরে বেরাবো। ওই 10:30 11টা নাগাদ গেলে কি হয় জানো তো,
মানে ভালো দেখা যায়, আর রাস্তায় গাড়িটাও তো কম হয়ে যায়, আর লরিগুলোকে এক সাইড দিয়ে পাঠায় ছাড়ে, আর ওরা এক সাইড দিয়ে যায়, খুব ভালো লাগে দেখতে। তো যাব, মা আসবে, আজকে মা আসবে, ওই জন্যই মাকে নিয়েই যাব, মা আমি আমার মেয়ে যাব। আর এমনি শেষ শনিবারের আগেরটা যেটা মানে 4th শনিবার, সেটাতে আমার হাজব্যান্ড নিয়ে যায় আমাদেরকে, অনেকটা রাত্রিরে যাই, বেশ ভালো লাগে। আর এই সময় এরকম ঝিরিঝিরি বৃষ্টি হয়, আর ওরকম আমরা ছাতা নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকি, ভালো লাগে দেখ। চাটা খেয়ে নিই, পরে তোমাদের সামনে আসছি। তো এই যে চা পরে আসছি। তো চলো বন্ধুরা, আমি রেডি, ফুল রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে বেরোবো, হাজব্যান্ডের দোকানে যাব আমার। তো চাটা দিয়ে আসি ওকে, চলো চলো লক করে দিই এটা, চলো। তো হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ বাদে আসলাম। তো এখন বাজে হচ্ছে 10:30। আজকে একটু দেরিতে আসলাম, যেহেতু কালকে রবিবার মেয়ের পরীক্ষা নেই, তার জন্য আর কি দেরিতে আসলাম। তো এখন মারছি দেখো ময়দা, আলু চচ্চড়ি করা হয়েছে, পরোটা করব, আর ময়দার পরোটা হবে। এখন বাজে ঘড়িতে দেখো 12টা। তো আমরা যাচ্ছি ভোলে বাবা দেখতে, চলো তোমাদেরকেও দেখাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, পরোটা আর আলু চচ্চড়ি করেছিলাম, খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে যাচ্ছি। মেয়ে রেডি হয়ে গেছে, হাজব্যান্ড যাবে, আমি যাবো, আর মেয়ে যাবে। চলো যাই, তোমাদের দেখাবো। দেখো এই যে পেছনে সবাই ঘুরে ঘুরে চলে আসছে, আমরা এখন যাচ্ছি। অনেকটা দেরি হয়ে গেল, পরোটা করতে একটু সময় লাগে না, দেখি দেখা যায় কি না। সামনে আছে হাজব্যান্ড আর মেয়ে, ওরা দুজনে যাচ্ছে। ছাতা নিতে হলো জানো, বৃষ্টির জন্য ছাতা নিতে হলো। চলো। তো দেখো এখনো রাস্তাঘাটে দোকানপাট তো খোলা আছেই, চলো যাওয়া যাক। তো দেখো চলে এসেছি রাস্তায়, বা হাত ধরে সরিয়ে যাচ্ছে। ছাতা নিয়ে এসেছে, দেখেছো, বৃষ্টির জন্য। তারও ওই যে আসছে। সব ওইদিকে যাচ্ছে সামনে থেকে এসে। তো আমরা চলে যাচ্ছি, তো ওইদিকে একটা আসছে।
বাড়ি ঢুকলাম, সব হয়ে গেল দেখা শোনা, দেখে থেকে এবার এখন বাজে ঘড়িতে না 1টা। তো আজকে এইখানেই রাখবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কালকে আসছে একটা নতুন ভিডিওর সাথে।